আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা কি রেসিপি বানিয়েছি। আজকে যে পদ্ধতিতে আমি রান্নাটি করেছি আপনারা পুরো রান্নাটি না দেখলে বুঝতেই পারবেন না যে রান্নাটি এত সোজা আর টেস্টের দিক দিয়ে অতুলনীয়। নমস্কার, ট্রেডি কুক সম্পার আরেকটি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে পেজটিকে একটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি এখানে একটি কাঁকড়া নিয়ে নিয়েছি, এটা সমুদ্রের। চলুন আজ এই কাঁকড়াটি দিয়েই রান্না করব। আর এখানে একটি পেস্ট বানাবো বলে আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি এখানে অ্যাভয়েড করব। এখানে টমেটো, আদা, রসুন এবং জিরে দিয়ে একটি পেস্ট আমি বানিয়ে নেব। এখানে একটু পোস্ত আমি নিয়ে রেখেছি, কিন্তু পোস্তর কাজটা এখন নয়। এখন আমি কি করব, কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার এই কাঁকড়াগুলোকে আগে ভেজে নেব। কাঁকড়াগুলোকে কিন্তু কড়কড়েভাবে ভাজা যাবে না, একটু অল্প ভাজতে হবে, তাহলে স্বাদটা বজায় থাকে। চলুন এগুলোকেও ভেজে নিয়েছি। এবার এইগুলোকে সবার আগে তো তুলে নেব। এইবার কড়াইতে আমি একটি তেজপাতা ফোড়ন দিয়ে দেব আর একটু জিরে দেব। এবার যে পেস্টটি আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটিকে খুব সুন্দর করে এবার কষানোর পালা। কিন্তু মশলাটিকে যত ভালো কষানো হবে গ্রেভির স্বাদটা কিন্তু তত ভালো হবে। 5 মিনিট ধরে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এইবার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব। এইবার আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু লবণটা একটু সাবধানে দিতে হবে, কারণ কাঁকড়ায় কিন্তু লবণ হয়ে গেলে খেতে মোটেই ভালো লাগে না। এগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, লবণ হয়ে গেলে এই মিষ্টি স্বাদটা চলে যায়। এইবার গ্রেভিটা ফুটে আসলে আমি এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। এবার একটা শিলনোড়া নিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পোস্ত এবং সর্ষে নিয়ে নিয়েছি। এবার এটিকে তো আগে প্রথমে আধা বাটা দিয়ে নেব, তারপরে একটি কাঁচা লঙ্কা এবং একটি দারচিনি এবং একটি এলাচ আরও একটি লবঙ্গ নিয়ে নিয়েছি আমি। এবার এটিকে খুব সুন্দর করে আমি পোস্ত এবং সর্ষের সাথে বেটে নিয়েছি। মাঝখানে একবার ঢাকনা খুলে কাঁকড়াগুলোকে গ্রেভির সাথে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পরে গ্রেভিটা যখন একটু কমে আসবে সেই সময় আমি পোস্ত এবং সর্ষে বাটাটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা যদি চান এখানে ঝোলটা একটু বেশি করতে, সেক্ষেত্রে গ্রেভিটা আর একটু বেশি থাকলে সেই সময় আপনারা সর্ষে এবং পোস্তটা অ্যাড করবেন। পোস্ত দেওয়ার পরে মাত্র 30 সেকেন্ডের মতো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, রেসিপিটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই দেখুন কতটা সুস্বাদু হয়েছে খেতে। এটা একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এইবার এই কাঁকড়ার গ্রেভির উপর দিয়ে আমি সামান্য কিছু ধনেপাতা ছড়িয়ে দেব। এটি সম্পূর্ণ অপশনাল। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।